দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই কাকসায় এক কোম্পানি আধা সেনা জওয়ান এসে পৌঁছায়। এলাকায় যাতে কোনো অশান্তি না হয় তাই এলাকা শান্ত রাখতে ও ভোটারদের মনোবল বাড়াতে কাকসার বনগাটি পঞ্চায়েতের অযোধ্যা বিলপাড়া সহ আরও অনেক এলাকায় রুট মার্চ করে কাকসা থানার পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দিন সালানপুর ব্লকের অন্তর্গত আল্লাড্ডি, দেন্দুয়া, বাসুদেবপুর, জেমারি এবং সালানপুর পঞ্চায়েতের সর্বস্তরের কর্মীদের নেতৃত্বদের নিয়ে কর্মী সভার আয়োজন করা হয়। শনিবার অগ্রদ্বীপ এলাকায় নান্দলিক একাডেমি শিশু বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের অগ্রদ্বীপ এলাকায় অবস্থিত নান্দলিক একাডেমি শিশু বিদ্যালয় প্রাঙ্গণে আবির খেলায় মেতে উঠলেন ছাত্রছাত্রী সহ অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল, শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত শিক্ষাবিদ ঘোষালের নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই সিপিআইএম সমর্থকেরা মিছিল করতে যাবেন সাগরভাঙ্গায়। মিছিলটি গ্রাফাইট কারখানার গেটে শেষ হয়, সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। পবন সিংয়ের বাড়ি জেসিবি দিয়ে ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে। শনিবার বিকেলে আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল, কুলটির বিধায়ক সহ বিজেপির নেত্রী অনশরত পবন সিংয়ের সাথে দেখা করেন এবং ঘটনার যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পবন সিং অনশন প্রত্যাহার করেন। প্রার্থী কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে শনিবার বিকেলে দুর্গাপুরের ইস্পাত নগরীর বিধান ভবনে রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ আরও অনেককে নিয়ে করলেন কর্মী সভা। বর্ধমান দুর্গাপুর লোকসভার বাম প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষালকে নিয়ে বর্ধমান শহরে প্রথম প্রচার মিছিল কার্জন গেট থেকে উত্তর ফটক অবধি। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 105 নম্বর ওয়ার্ডে অবস্থিত কিলবান এলাকায় ডিসরগার ব্যাডমিন্টন ক্লাবের দ্বারা একটি ওয়ান ডে ওয়ান নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রোহিত নুনিয়া এবং তৃণমূল নেতা বিনোদ শাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা। শুক্রবার সন্ধ্যায় বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রামনবমীতে অনুষ্ঠান ও শোভাযাত্রা নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রামনবমীতে 17 এপ্রিল পুজো ও অর্চনার পরে শোভাযাত্রা বের করা হবে 18 এপ্রিল। আগামী সোমবার বাঙালিদের দোল যাত্রা, মঙ্গলবার অবাঙালিদের হোলি উৎসব। এই দুটি উৎসবের আগে শনিবার আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা রং ও আবির খেলে উৎসব পালন করলো। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।